জাহাঙ্গীর খান চুনোপুঁটি হচ্ছে, ওর কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই। আসল বীরপুরুষ হচ্ছে সাংসদ যুবরাজ। যুবরাজকে মানুষ খুঁজে বেড়াচ্ছে, যুবরাজকে স্বাগত করার জন্য ডায়মন্ডের মানুষ এখানে দাঁড়িয়ে আছে। যুবরাজ তো এসে আর যা, চুনোপুঁটিকে কেউ পাত্তা দেয় না, চুনোপুঁটিকে কেউ হাত দেবে না, চুনোপুঁটিকে কেউ মালা দেবে না। চুনোপুঁটি কোথায় আছে নিজেই জানে না। টিভি একবার ফলতায় প্রচারে এসে বলেছিলেন আমাকে নাকি মাছ বেচাবেন ডায়মন্ড হারবারে। ওনাকে আমি বললাম আপনি আসবেন, আপনাকে ফলতায় মাছ ভাত খাওয়াবো। জাহাঙ্গীর প্রসঙ্গে কি বলবেন? জাহাঙ্গীর খান সে নাকি বেতাজ বাদশা পুষ্পা ঝুঁকেগা নেই বলেছিল, তারপরে তা ওর সঙ্গে আর কি বলার আছে? আর বলার কিছু নেই। জাহাঙ্গীর আর যারা যারা ছিল সাগরেট ফাগরেট সব মোটামুটি গর্তে ঢুকে গেছে। আর ওদের নিয়ে বেশি আলোচনার বিষয় না। সাধারণ মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করেছে। বিপুল ভোটে জয়লাভ। ভয় পেয়ে ভোট দিতে পারলো না। এবার কি এবার তারা তো এবার মানে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ ভোট দিয়েছে। কোনো রকম আপনারা দেখেছেন সব কোনো দলই অবজেকশন কোনো কিছু ছিল না, সবাই স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে। এবং আজকের কাউন্টিংও হচ্ছে, সব দলের প্রতিনিধিরাও রয়েছে এবং কাউন্টিং হচ্ছে। কোনো রকম কোনো অশান্তি নেই। ভোটের দিনও কোনো অশান্তি হয়নি, আজকে নির্বাচনে কাউন্টিংয়ের দিনও অশান্তি হয়নি। ফলতাবাসী এবং হাসিমনগরের যেসব মানুষজন যারা যেভাবে রাস্তায় নেমেছিলেন এবং ফলতাবাসীরা যেভাবে সাপোর্ট করেছেন, ফলতাবাসীদেরই উৎসর্গ করেন। না, কোনো কথা হয়নি। আমি সবে বেরোচ্ছি, আমি জানি না এখনো একটা প্রশ্ন, এই যে ফলতা, এই যে ডায়মন্ড হারবারের মডেল হিসেবে ব্যবহৃত ফলতা, সেইখানে এই ফলতার জন্য এবারে কি করবেন? এতদিন এই যে রেজাল্ট, যেখানে কোনো রেজাল্ট হয়নি, এখনো 3 রাউন্ড গণনা বাকি আছে। পরে আপনাদের সঙ্গে এক্ষেত্রে একটা তো আবার পরে হবে আবার। সুতরাং আর বেশ কয়েক রাউন্ড বাকি রয়েছে গণনা। সেই গণনা সম্পূর্ণ হওয়ার পর দেবাংশু পান্ডা কিন্তু বলবেন যে তিনি কি করতে চান। কিন্তু এই যে ফলতার মাটিতে ইতিমধ্যেই যে 15 রাউন্ড গণনা শেষ হয়েছে, সেই গণনা শেষে বিপুল সংখ্যক ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। এবং তিনি যেটা বলছেন, এই যে এগিয়ে থাকা বা জয়ের দিকে এগিয়ে চলা, তার কিন্তু পুরোপুরি কৃতিত্ব ফলতাবাসীর। এবং হাসিমনগরের মানুষজন যারা রাস্তায় নেমেছিলেন তাদেরকেও তিনি রীতিমতো তাদের প্রতি কৃতজ্ঞতা তিনি জ্ঞাপন করলেন, সেটাও দেখা গেল। তার পাশাপাশি তোমাকে বলে রাখি, জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খান কিন্তু 5000-এর খানিকটা বেশি ভোট পেয়েছে। অর্থাৎ বিজেপি প্রার্থীর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর ব্যবধান ব্যাপক সংখ্যক। এবং এখনও বেশ কয়েক রাউন্ড গণনা বাকি রয়েছে, সেটার পরেই কিন্তু নির্ধারিত হবে কত সংখ্যক ভোটে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী। সেই বিষয়টা নিয়ে কিন্তু দেবাংশু পান্ডা স্পষ্টভাবে জানালেন। বেশ, অনেক ধন্যবাদ হিন্দোল তোমাকে। অর্থাৎ ফলাফল পরিষ্কার, শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। বিপুল লিড পেয়ে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। অর্থাৎ ফলতায় পুষ্পার কেরামতি শেষ। পুনর্নির্বাচনে ৪র্থ স্থানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 15 রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা 1,03,089টি ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী, তিনি পেয়েছেন 33,416টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী, তিনি পেয়েছেন 9,089টি ভোট। এবং চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি পেয়েছেন 5,184টি ভোট। বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। শুধু আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার বাকি রয়েছে তার জয়ের। যে ফল, তাতে জয় প্রায় নিশ্চিত বিজেপি প্রার্থীর। জানিয়ে সরাসরি কটাক্ষ করেছেন পুরুলিয়ার যিনি বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জাহাঙ্গীর খানকে। কি বলছেন একবার দেখব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.